নমস্কার, এরূপ চর্চায় সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করব এসএসকে এমএসকে যে সমস্ত শিক্ষক রিটায়ার করে গেছেন কিন্তু এখনো পর্যন্ত রিটায়ারমেন্ট বেনিফিট পাননি, তাদের কি অবস্থা সেটাই নিয়ে। কেননা অনেকেই ফোন করে জানতে চান যে ২ বছর হয়ে গেল রিটায়ার করা হয়েছে, এখনো পর্যন্ত রিটায়ারমেন্ট বেনিফিট পায়নি। তবে নদিয়া জেলার কথা আমি বলি যে নদিয়া জেলার শিক্ষক নেতৃত্ব সজল মুখার্জি তিনি বারবার যোগাযোগ রাখছেন জেলার সঙ্গে এবং তিনি দুদিন আগেও গিয়েছিলেন জেলাতে যে নদিয়া জেলায় যে সমস্ত শিক্ষক রিটায়ার করে গেছেন তাতে দুটো স্ল্যাবের টাকা এসছে, অর্থাৎ এপ্রিল থেকে ২০২৪-এর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত শিক্ষক রিটায়ার করেছেন তাদের টাকাটি জেলায় এসে রয়েছে। তো তাদের টাকাও কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্টে জমা পড়েনি। তো সজলবাবু যা জানিয়েছেন সেটি হচ্ছে যে জেলা থেকে বা জেলা সেল থেকে এসএসকেএমএসকে সেল থেকে জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব তারা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবার ব্যবস্থা করছে। আর এই প্রসঙ্গে বলে রাখি যে বাঁকুড়া জেলা কিন্তু সবার আগে পেয়ে গেছে, অন্যান্য জেলাও এখনো পর্যন্ত পায়নি, এটুকুই এখনো পর্যন্ত আমার কাছে খবর আছে। তো আমি বলবো যে এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বের কিন্তু এটি একটি দায়িত্ব, যে সমস্ত টিচার রিটায়ার করে গেছেন তাদের রিটায়ারমেন্ট বেনিফিট যথাসময়ে যাতে হাতে পান তার ব্যবস্থা করা। আর এই জন্য এসএসকেএমএসকে যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তারা যদি একটু উদ্যোগী হন তাহলে জেলা থেকে কিন্তু টাকাটি পৌঁছে যায়। আর এই প্রসঙ্গে আমি অবশ্যই বলবো যে এই উদ্যোগটা কিন্তু নিজেদের জন্য কাজে লাগবে, কারণ এসএসকেএমএসকে টিচাররা রিটায়ার করার পর, শুধু টিচাররা কেন, একাডেমিক সুপারভাইজাররা রিটায়ার করার পর ২ বছরের পরেও টাকা পাচ্ছেন না, তাহলে তাদের সংসারটি চলছে কিভাবে? ৫ লাখ টাকা, ১ লাখ টাকা বা ৩ লাখ টাকা যে যেমন পান, তো ৫ লাখ টাকা করেই তো পাও না, কেননা ২০২৪-এর এপ্রিল থেকে সবারই ৫ লাখ টাকা হয়েছে, যে সেই ৫ লাখ টাকা পেলে অনেকেরই কাজে লাগে। তো নেতৃত্বগণ যদি রাজ্যে ডেপুটেশনের ব্যবস্থা করেন শুধুমাত্র এই একটা ইস্যু নিয়ে, শুধু রাজ্য কেন, সমস্ত জেলায় একই দিনে যদি একটা ডেপুটেশন করা যায় যে এই টাকা রিটায়ার করার পর ৩ মাসের মধ্যে টাকা দিতে হবে এই নিয়ে, তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। কারণ যারা রিটায়ার করে গেছেন তারা হয়তো ততটা উদ্যোগী হচ্ছেন না, কিন্তু এখনো যারা চাকরি করছেন তারাও তো একসময় রিটায়ার করবেন, তারাও কিন্তু উপকৃত হবেন যদি ৩ মাসের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা তৈরি হয়। তো যাই হোক, আশা করব যে জেলায় জেলায় নেতৃত্বগণ একটু যোগাযোগ করবেন, তাতে রিটায়ারমেন্টের পর যে টাকাটা এসছে সেটা যেমন তাড়াতাড়ি পাওয়ার একটা ব্যবস্থা হবে, তেমনি যারা এখনো পাননি, রিটায়ার করে গেছেন, অর্থাৎ ২০২৪-এর সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, এরপরে আবার ২০২৫ রয়েছে, ২৫শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু অনেকে রিটায়ার করেছেন, তাদেরও কিন্তু এই টাকাটা পাওনা হয়ে রয়েছে। ফলে যাতে ৩ মাসের মধ্যে টাকা পাওয়া যায় তার জন্য যদি ডেপুটেশনের ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু অনেকটাই কাজে দেবে। রিটায়ার করে গেলে তাদের সমস্যা অনেক বেশি হয় এবং যারা রিটায়ার করেননি তাদেরও হবে। তাই এই উদ্যোগটা কিন্তু এসএসকেএমএসকে শিক্ষকদের পরবর্তীকালে অনেক কাজে দেবে, যাতে রিটায়ারমেন্ট বেনিফিট পেতে সমস্যা না হয়। তো যাই হোক, আমার একটা পরামর্শ, শিক্ষক নেতৃত্বগণ সেটা তাদের ভাবনায় আনবেন কি আনবেন না সেটি তাদের ব্যাপার। তবে যতটুকু জানি নেতৃত্বগণ কিন্তু বসে নেই, তারা তাদের মতো কাজ চালিয়ে যাচ্ছেন। তবুও বলবো আরো একটু বেশি উদ্যোগী হতে এই বিষয়টি নিয়ে, শুধুমাত্র অন্যান্য বিষয় তো রয়েছেই, সেগুলো নিয়ে তারা যথেষ্ট উদ্যোগী, কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু
আরো বেশি উদ্যোগী হতে হবে, যাতে রিটায়ার করার পরই রিটায়ারমেন্ট বেনিফিটটা পাওয়া যায় তাড়াতাড়ি, অন্তত 3 থেকে 6 মাস তার মধ্যে। তাহলে অনেক উপকারে আসবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।